আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি গ্লিসারিন সোপ মেকিং যে প্রসেসটা এটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আমার কাছে গ্লিসারিন মেকশপের যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলো আমি এক এক করে দেখাচ্ছি। শুরুতে যেটি লাগবে সেটি লাগবে স্টিয়ারিং অ্যাসিড। এটি একটি অ্যাসিড জাতীয় পদার্থ, স্টিয়ারিং অ্যাসিড। দ্বিতীয় যেটি লাগবে সেটি লাগবে হচ্ছে কোকোনাট অয়েল বা নারিকেল অয়েল। আপনি প্রোডাক্টগুলো দেখে দেখে শিখে রাখেন। 3 নম্বর যেটি লাগবে সেটি লাগবে কাস্টর অয়েল। হচ্ছে কাস্টর অয়েল। আমি প্রোডাক্টগুলো এক এক করে সব আপনার সাথে পরিচিতি করে দিচ্ছি, যে এগুলোর বিস্তারিত গুণাগুণ বা কোনটা কোন কাজে লাগে পরে বলবো। এটা হচ্ছে গ্লিসারিন, আপনার লাগবে গ্লিসারিন। এরপর যেই প্রোডাক্ট লাগবে প্রোপাইলিন গ্লিকল। দেখাচ্ছি, এটি হচ্ছে প্রোপাইলিন গ্লিকল। এই প্রোডাক্টটা দরকার হবে। এরপর যে প্রোডাক্টটা লাগবে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আমাদের মিশ্রণটাকে ঘন এবং আটকে রাখবে, সেটি হচ্ছে সোডিয়াম বা কস্টিক অ্যাসিড। কস্টিক অ্যাসিড লাগবে আপনার বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, এটি মূলত আপনি ডিস্টিল ওয়াটার বলেন বা ডিএম ওয়াটার বলে, আপনারা বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন স্বচ্ছতার জন্য। এবার লাগবে সরবিটল। সরবিটল আমি এক এক করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি। এরপরে আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন হবে সেটি হচ্ছে কোকোবিটেন। এটা হচ্ছে কোকোবিটেন। এরপর হচ্ছে ট্রাই ইলেথন। এই ট্রাই ইলেথন লাগবে। মূলত এই প্রোডাক্টগুলো আমি 10টা প্রোডাক্ট এখানে দেখিয়েছি। 10টা প্রোডাক্ট দিয়ে মূলত আপনি একটি গ্লিসারিন সোপ বেস তৈরি করতে পারবেন। মূলত এটি একটি সাবান তৈরির একটা সম্পূর্ণ ফর্মুলা। এটাই মূলত সাবান। এর সাথে আপনি শুধু রং এবং ফ্রেগনেন্স বা একটা সেন্ট ব্যবহার করবেন, তাহলে দেখা গেছে যে আপনার পরিমাণটা হয়ে গেছে। আমি যদি 1 কেজি পরিমাণে বানানোর জন্য যেই প্রসেসটা দরকার বা যেগুলো দরকার আমি সেগুলো এক এক করে আপনাকে দেখানোর চেষ্টা করবো এক এক করে। আমি শুরুতে স্টিয়ারিং অ্যাসিড নেব 96 গ্রাম স্টিয়ারিং অ্যাসিড। আমি মূলত এই পাত্রটাতে সবগুলো ঢেলে রেখে দেব। আমি কিছু দেখাই। স্টিয়ারিং অ্যাসিড দেখেন, এটা হচ্ছে স্টিয়ারিং অ্যাসিড। স্টিয়ারিং অ্যাসিড আমি এই ছোট পাত্রটা মূলত এটা মাপছি। আমি একটু মেপে দেখাচ্ছি যে আসলে কতটুকু হয়। তাকে আমি 0 করে নিলাম। স্টিয়ারিং অ্যাসিড দেখে নিচ্ছি, এগুলো দেখলে বুঝবেন যে আসলে কোনটা স্টিয়ারিং অ্যাসিড। আমি শুরুতে স্টিয়ারিং অ্যাসিড নিলাম আমি 96 গ্রাম। আমি এটাকে ঢেলে দিলাম 96 গ্রাম। দ্বিতীয় যে মিশ্রণ নেব সেটা হচ্ছে নারকেল তেল। দেখেন, সেটা হচ্ছে নারিকেল তেল। আমরা নারিকেল তেল নেব 146 গ্রাম। আমি নারকেল তেল নিচ্ছি, মূলত 0 করে দিচ্ছি। নারিকেল তেল 146 গ্রাম। $180 গ্রাম হয়ে গেছে, বেশি হয়ে গেছে। একটু হালকা কম বেশি হতে পারে, 46 ঠিক আছে, একটু হালকা কম বেশি হতে পারে, কিন্তু মানে একদম কম বেশি না হয়। আমি নারিকেল তেল নিচ্ছি 46 গ্রাম। যার সাথে আমি ঢেলে দিলাম। আপনারা যখন কাজটি করবেন একটু
আস্তে আস্তে, আসলে প্রথম দিকে কাজটা করলে একটু আস্তে আস্তে করলে কি পরে দেখা গেছে আপনার করতে কোনো সমস্যা হবে না। তো কাস্টর অয়েলটা আমি এসেছি, আমি যেটি করে দিয়েছি কাস্টর অয়েল নেব আমি 49 গ্রামের মতো কাস্টর অয়েলটা নেব। 49 গ্রামের মতো কাস্টর অয়েল নেব। একটু বেশি হয়ে গেছে। আমি 50 গ্রাম মতো কাস্টর অয়েলটা নিয়েছি। এরপরে যেটা নেব সেটা হচ্ছে গ্লিসারিন। আমি গ্লিসারিনটা নেব 49 গ্রাম। গ্লিসারিনটা আমি ঢেলে দিচ্ছি। চল্লিশ, গ্রাম হয়ে গেছে। আমি গ্লিসারিনটাও নিয়েছি 49 গ্রাম ঢেলে দিচ্ছি। এই গ্লিসারিনটাই মূলত আসলে র গ্লিসারিন, তো র গ্লিসারিনটা মূলত শরীরের জন্য এটার সাথে একাকার হয়ে ভালো কাজ করবে। এরপর যেটা দেবো সেটা প্রোপাইলিন পেনিকলটা দেবো 269 গ্রাম। প্রোপাইলিন পেনিকল আমি সেটা জিরে করে নেই, জিরে করে নিয়েছি। প্রোপাইলিন পেনিকলটা দিচ্ছি। দুশো 69 গ্রাম আমি দেবো, এটাকে বেশি হয়ে গেছে। 269 গ্রাম আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রোপাইলিন পেনিকল। সুন্দর করে আমরা মিক্স করে দিচ্ছি। ঢেলে দিলাম। মূলত প্রথম পর্বের যে কাজটা, প্রথম পর্বের আমার কাজটা শেষ। এটা আমরা সুন্দর করে মিক্স করব। আপনি দুইটা পদ্ধতিতে মূলত এটা করা যায়, একটা হচ্ছে কোল্ড পদ্ধতি আর একটা হচ্ছে আপনার হিট পদ্ধতি। আমি প্রাথমিক দেখাবো যেটা হিট পদ্ধতি। দেখেন আমার কেমন হয়েছে। আমি হিট পদ্ধতিটা প্রথম দেখাবো, এরপরে ফাঁকে যে কাজটা করব সেই কাজটা এটা একটু থাকবে এখানে, আমাকে অন্য কাজটা আমরা করি। দেখা যাচ্ছে এই ফাঁকে যে কাজটা করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোডিয়ামের কাজটা করব। সোডিয়ামের কাজটা করতে আগেই বলে রাখি যে আপনারা সেফটিটা আপনি নিয়ে নেবেন। আমি সেফটি নিয়ে নিচ্ছি। মূলত আপনার হাতে থাকবে গ্লোভস এবং মুখে মাস্ক থাকবে, এবং তাহলে সমস্ত শরীর আপনারা ঢেকে রাখবেন। আমি হাতে মূলত গ্লোভস পরে নিচ্ছি শুধু এইটার জন্য। এছাড়া বাকি যে কেমিক্যালগুলো আছে সেগুলো আসলে সবই দেখে গেছে আপনার স্বাভাবিক, এগুলো অতটা আপনার ক্ষতিকর করে না। শুধু এই সোডিয়াম বা লাই যে ফাংশনটা, মূলত কস্টিক সোডার যে কাজটা, এই কাজটায় এটা হচ্ছে আপনার একটু করে। দ্বিতীয় হচ্ছে আপনার চোখের জন্য এই ব্যবস্থা করে নেবেন। হচ্ছে আপনাকে মাস্ক নিতে হবে আসলে, যেটা আপনার নিজের সেফটির জন্য। আমি মাস্কটা নিয়ে নিচ্ছি। এরপরে সানগ্লাস, যেটা সেফটির জন্য আরও আপনাকে কাজ দেবে। সানগ্লাস নিয়ে নিচ্ছি। এখানে আমি মূলত এই কস্টিক সোডাটা নেব।
কস্টিক সোডা নেব আমি 50 গ্রাম, 50 মিলির মতো কস্টিক সোডা নেব। আমি একটু ওটা জিরে করে নিলাম, জিরে করে নিলাম কস্টিক সোডা। চল্লিশ 50 গ্রাম মতো লেগে গেছে, কমে নেই। বাস, এটা যে কস্টিক সোডা, যারা দেখেন না দেখে নিতে পারেন। কস্টিক সোডা দেখেন, এর সাথে আমি পানি অ্যাড করবো, বিশুদ্ধ যে পানিটা, এই পানি অ্যাড করবো 93 গ্রাম। 93 গ্রাম আমি বিশুদ্ধ পানি অ্যাড করবো। পানিটা কিন্তু আপনি ডিস্টিল ওয়াটার ব্যবহার করবেন অথবা বৃষ্টি পানি। সাড়ে 93 গ্রাম পানি আমার হয়ে গেছে। সামান্য একটু কম বেশি হতে পারে, কিন্তু আপনি মোটামুটি মিলিয়ে নেবেন। এটি কিন্তু অত্যন্ত গরম হয়ে যায়, অত্যন্ত গরম হয়ে যায়। এটা নাড়িয়ে সাথে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ একটা পদার্থ আছে যেটা অত্যন্ত গরম হয়ে যায়। দেখেন গরম হয়ে গেছে। মোটামুটি আপনি 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন। রেখে দিলে গরম হওয়াটা ছুটে গেলে হয়, গরম আসলে সমস্যা হবে না। আমি এটাকে একটু ঠান্ডায় রেখে দেবো, ভালো বাতাস যেখানে যায় সেখানে রেখে দেবো। তো মিলে গেছে, দেখেন মিলে গেছে। আমি একটু রেখে দিচ্ছি। যতগুলো মতো ঠান্ডা না হয় অতগুলো মতো মেরে দিতে হবে। আমার প্রথম পর্বের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে এইটাকে আমি একটু হালকা তাপে মিক্স করে নেব। মূলত হালকা আছে এটাকে ভালো করে একটু গরম করে নেব। আপনি আঁচটা একটু হালকা দিয়ে রাখবেন। এটা ইন্ডাকশন কুকার হলে ভালো হয়। যারা আমরা ইন্ডাকশন কুকার নাই তারা আমরা গ্যাসের তেল রাখবো। এটাকে একটু নাড়িয়ে করে দিতে হবে। একদম মিক্স হয়ে যায়, তো মিক্স না হলে পুরোপুরি স্বচ্ছতা আসে না। দুই মিনিটের মতো মূলত রাখলে 2 থেকে 3 মিনিট আপনি যদি স্বচ্ছ আঁচ দেন। এই হিট পদ্ধতিতে মানে দুইবার করতে হয়। মনে করেন একবারে আপনি এটা করলেন, করার পরে আপনার সোডিয়াম মিক্স করার পরে আর একবার করতে হবে। 2 মিনিটের মতো করলে মূলত আপনার এই সলিউশনটা রেডি হয়ে যাবে। আমার এটা কিন্তু এখন সম্পূর্ণ প্রায় প্রস্তুত হয়ে গেছে। দেখেন একদম দেখা স্বচ্ছ হয়ে গেছে, মানে মিক্স হয়ে গেছে। বলতে গেলে আমার এটা মূলত ভালোভাবে মিক্স করার জন্যই ব্যবহার করা হয়, যে ভালোভাবে মিক্স করে হিট প্রসেস পদ্ধতিটা। আর যদি আপনি কোল্ড প্রসেস পদ্ধতি করতেন তাহলে এটাকে আপনি নিজেই মূলত মিক্স করতে অনেক সময় নিয়ে, কারণ এখানে 1-2 মিনিটের মধ্যেই হয়ে গেছে। সেটা আপনার ওখানে প্রায় 10-15 মিনিটের মতো আপনাকে নাড়িয়ে মিক্স করতে হতো। দেখেন আমি একদম মিক্স হয়ে গেছে। এখন আমরা অন্য সলিউশনগুলোকে মিক্স করব। ভিউয়ার্স, এখন আমরা
যে লাই সলিউশনটা করেছি এটা তো আমাদের একদম মিক্স হয়ে গেছে। যে আমরা লাই সলিউশনটা করেছি এটা দেখাই। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু সময় নেবেন, রেখে দেবেন, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। এই লাই সলিউশনটাকে আমরা এখন আস্তে আস্তে এই মূল যে কাজটা করেছি তার সাথে আমরা মিক্স করবো। দেখেন আস্তে 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 আপনি ঢালবেন, আস্তে আস্তে ঢালবেন, আর এটাকে নাড়তে হবে, নাড়লে আস্তে আস্তে মিলবে। আমরা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখেন আর সাথে সাথে কিন্তু আলাদা ফ্রি হয়ে গেছে। আস্তে আস্তে নাড়বেন আর মিক্স করবেন। দেখেন আস্তে আস্তে নাড়তে হবে আপনাকে, আস্তে আস্তে নাড়তে হবে। ব্যাস মিক্স করতে হবে। এখন জলমান বোঝা শুরু হয়ে গেছে, আস্তে 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 আপনাকে নাড়তে হবে। আমরা নেড়ে দিচ্ছি। ব্যাস এটা কিন্তু ঢালা হয়ে গেছে। এটা মূলত মূল যে ফ্যাক্টরটা থাকে এটা একটু দেখাই। দেখেন জমে গেছে। আমরা এরপরে যে কাজটা করব এটা আমার তৃতীয় পর্বের কাজ। তৃতীয় পর্বের কাজটা হচ্ছে সরবিটো। আমরা আগে সেই পাত্রটা আমরা রেডি করে রেখেছি, এর সাথে আমাকে দিতে হবে সরবিটল। আমি সরবিটলটা আগে আপনাদেরকে দেখিয়েছি। এর হচ্ছে সরবিটল। সরবিটলটা আমি এখন 95 ml 95 গ্রাম আমি দেবো। এটা দিয়ে মেপে নেই, দিলে মূলত দেখা যাবে। একটু কাছে নেই, আমি 25 এটাকে 0 করে নিলাম। $195 গ্রাম আমি এটাকে দেব। 100 গ্রাম 60 হয়ে গেছে, একটু কমিয়ে দিচ্ছি। বাস এটা আমার 195 সরবিটল এর সাথে দিয়ে দিলাম। এর সাথে যেটা দেবো সবচাইতে মূল যে কাজটা করে সাবানের, আসলে যে আমরা ফেনা তৈরি করে যে ফেনা হয় প্রচুর পরিমাণে, এই ফ্যানের জন্য যেটা দেব সেটা হচ্ছে, এটা একটু নিয়ে নিই থাকলে। ফ্যানের যে কাজটা করে সেটা হচ্ছে কোকোবিটেন। আমরা এখন এটা কোকোবিটেন নেব। কোকোবিটেন নেব 29 গ্রাম। আমরা 29 গ্রাম কোকোবিটেন নেব। এখানে আসলে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে 40 20। আমরা এই 40-এর হাফ নেব, একটু নেই। কোকোবিটেনটা আমরা দেখেন কত আছে, 20 40-এর হাফ, 40-এর হাফ হয়ে গেছে। এটা কোকোবিটেন। কোকোবিটেনটা আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ট্রাইইথানলটা মূলত আপনারা না দিলেও পারেন, যদি আপনার এলাকায় আপনার না পাওয়া যায়, না পাওয়া গেলে আপনি ট্রাইইথানলটা না দিলেও হবে। এটা অনেক জায়গায় আসলে পাওয়া যায় না। দেখেন ট্রাইইথানল, এটা আপনাদের একটু দাম একটু বেশি। এটাও দিতে হবে 29 গ্রাম। আমরা এটা 29 গ্রাম দেবো। দেখেন এটা আমি 1 কেজির জন্য তৈরি করেছি। 1 কেজি তৈরি করেছি, হয়ে গেছে আমার।
হয়ে গেছে। আমার কিন্তু লাইট সলিউশন মানে সমস্ত কিছুই আমার 10টা প্রোডাক্টের আসলে দেখেন। এখন আপনি এটাকে এখন একটু হালকা আছে, আমরা এখন এটাকে আবার একটু ই করবো, করার পরেই মূলত আমাদের কাজটা কমপ্লিট হবে। শেষ ধাপে এখন এটাকে আমি আর একটু মিক্স করে নেব। হালকা আছে, মূলত আপনি হালকা আছে দিয়ে একটু মিক্স করে নেবেন। হালকা আছে আমরা একটু মিক্স করে নিচ্ছি। আপনি এখানে 2 থেকে 3 মিনিট আপনার সময় লাগবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে গেছে আপনার সুন্দর সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আস্তে আস্তে মূলত হালকা আছে দিতে হবে। হালকা আছে না দিলে আসলে এটা বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা রঙটা চেঞ্জ হয়ে যায়। আমার দেখেন হলুদ রঙ চলে আসে। সবচেয়ে ভালো হয় ইন্ডাকশন কুকারে, যেহেতু আমাদের ইন্ডাকশন কুকার সংগ্রহে নেই, যার কারণে আমরা মূলত গ্যাস স্টোভ ব্যবহার করছি। দুই মিনিটের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। প্রায় কেমিক্যালটা প্রস্তুত হয়েছে, দেখেন একদম একাকার হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে প্রায়। একটু কাছে নিয়ে দেখে একদম দেখুন আমার বেসটি কিন্তু এখন সম্পূর্ণ প্রস্তুত, যেহেতু হালকা বলও উঠেছে। আমি সম্পূর্ণ আমার বেসটি এখন প্রস্তুত। আমি চাইলে এখন বেসটি আমার এখন নামিয়ে আমার মোল্ডে ব্যবহার করতে পারবো। চলুন আমরা আমাদের বেসটি এখন নামিয়ে মোল্ডে রেখে দিই। ব্যাস, আজটা আমরা এখন বন্ধ করে দিলাম। ভিউয়ার্স, সর্বশেষ পর্যায়ে দেখেন আমার বেসটি কিন্তু একদম রেডি। আমি এখন এই যে সোপ মোল্ডটা দেখতে পাচ্ছেন, এটি সোপ মোল্ড। এই সোপ মোল্ডটা মূলত আমার এই বেসটিকে আমি ঢেলে দেবো, যে মূলত 1200 গ্রামের সোপ মোল্ড। চাইলে আপনি এই সোপ মোল্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এছাড়া আরও সুন্দর সুন্দর সোপ মোল্ড আছে, যারা সচেতন কাজ করতে চান তাদের জন্য মূলত এইগুলো। মূলত আমি এখন এটাই দেবো, আর এটাই আমি একটা মূলত ই করে রাখবো যে আসলে কেমন হয়েছে। এটা দ্রুত একটু জমবে, এটা একটু আস্তে আস্তে জমবে। আমি একটু ঢেলে দিচ্ছি। আমি মূলত ঢেলে দিই সব মোল্ডের ভিতরে। একটু সময় লাগবে আসলে হয়েছে, ঢেলে দিলাম। জমে যাবে অবশ্য। আমি শুধু একটা আলাদা একটা করার জন্য মূলত একটু দেবো ওখানে, যে একটা যেন আমার আলাদা আমি কেমন হয় একটু দেখার জন্য। এই মোল্ডগুলো আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোল্ডগুলো নিতে পারবেন। আর শুধু এক পিস আমি করছি, বাকিটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের মূলত সববেসের কাজটা। এটা হচ্ছে গ্লিসারিন সববেস। আমি যেটা বানিয়েছি এর মধ্যে গ্লিসারিন সববেস। আমরা এটাকে এখন প্রায় আপনি 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি দেখাবো আসলে কেমন হয়। আমি এখন রেখে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত রেস্টে যাচ্ছি। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি এরপরে স্টেপ বাই স্টেপ মূলত 4টা সববেস আমাদের দেশে ভালো তৈরি হয়। এই 4টা সববেস নিয়ে আমরা কাজ করব। 4টা সববেসের ভিতরে মূলত গ্লিসারিন সববেস, গোট মিল সববেস, এরপরে ট্রান্সপারেন্ট যেটা একদম স্বচ্ছ দেখা যায় ট্রান্সপারেন্ট সববেস,
একদম সর্বশেষ থাকবে কাস্টমাইজ সোপ বেস। মতো কাস্টমাইজ সোপ বেসও এখন অনেকেই চাচ্ছে, অনেকে তৈরি করে আমরা দিচ্ছি। এই সবগুলোই মূলত আমরা একের পর এক আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা এখন 24 ঘন্টা পরে আমি আবার দেখাবো আসলে এই বেসটা কেমন হচ্ছে। আমরা 24 ঘন্টা পার হওয়ার পরে মূলত একটু দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে। আমি যে ছোটটা দিয়েছিলাম একটু খুলে যদি দেখাই, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। দেখেন এটা হচ্ছে একদম পিওর বেস। এই বেসটা দিয়ে মূলত আমি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই যে কোনো ধরনের সাবান আমরা তৈরি করতে পারবো। এখন এটার সাথে শুধু আপনার মিক্স করতে হবে কি, শুধু সেন্ট এবং কালার, যে কালার আছে এটা বেস তৈরি হয়ে গেছে। আমি বড়টা যদি একটু খুলে দেখাই, শুক্রিয়া। দেখেন এটা হচ্ছে আমার বড় বেসটা, দেখেন মাশাআল্লাহ এটা অরিজিনাল বেস মূলত। দেখাই, দেখেন দেখেন বেস। আমরা যারা সব বেস তৈরি করি মূলত এটা আমি ইলেকট্রিক যদি চুলা করতাম তাহলে হালকা যে কালারটা হয়েছে এই কালারটা হতো না। আমরা গ্যাসের চুলা ব্যবহার করার কারণে মূলত এটা হয়েছে। একটু রেখে দেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।